ঠিক কি কি ঘটলো পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ তিওয়ারি। সরাসরি চলে যাব সৌরভের কাছে। সৌরভ, গতকাল রাত 2:45-এ জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করা হয় কালীঘাটের কাউকে। ঠিক গতকাল ঠিক কি কি ঘটলো? একেবারেই দেখো জুনেলা, গতকাল রাতে এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগ থেকে তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কার্যত ইএনটি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেখানে তার যে ভয়েস স্যাম্পল টেস্ট, গলার স্বর, কণ্ঠস্বরের নমুনা, সেটি কিন্তু কালেকশন করা হয়। প্রথমে সহযোগিতা করতে চাননি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাট কাকু, এমনটা কিন্তু ইডি সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে কিন্তু সে সহযোগিতা করেছে। তাকে 3টি লাইন বলা হয়, তার নাম, তার স্ত্রীর নাম এবং বেশ কিছু কল রেকর্ডিংয়ে যেই নামগুলি ইডি পেয়েছে সেই সমস্ত নাম সংক্রান্ত বিষয় নিয়েও লাইন কিন্তু তাকে বলানো হয় এবং সেটি রেকর্ড করা হয় ইএনটি বিশেষজ্ঞদের তরফ থেকে। এবং সেই জায়গা থেকে ইডির উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু সেখানে উপস্থিত ছিল, এমনটা কিন্তু জানা গেছে। এবং সেই যে ভয়েস রেকর্ডিং সেটি কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সিএফএস এর ল্যাবরেটরি, সেখানে কিন্তু পাঠানো হবে ইডির আধিকারিকদের তরফ থেকে। এবং যেই কল রেকর্ডিংগুলো তার মোবাইল বাজেয়াপ্ত করে পাওয়া গেছিল সেটির সাথে মিলিয়ে দেখা হবে যে এই কণ্ঠস্বর বা এই যে রেকর্ডিং এর আওয়াজ সেটি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাট কাকু না অন্য কারু। এক। দুই হচ্ছে, আজকে কলকাতা হাইকোর্টের ইডির তরফ থেকে কিন্তু তারা একটি রিপোর্ট জমা দিতে চলেছে যে গতকাল রাত্রেবেলায় জোকা ইএসআই হাসপাতালে যেই ভয়েস স্যাম্পল টেস্ট করানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে, সেই ভয়েস স্যাম্পল কোন ডাক্তারের তত্ত্বাবধানে করা হয়েছে, কত ডাক্তার মেম্বার সেখানে ছিলেন, ইডির কোন আধিকারিকরা সেখানে ছিলেন, তাকে কি কি প্রশ্ন করা হয়েছে, তার কি কি ভয়েস স্যাম্পল রেকর্ডিং হচ্ছে, সামগ্রিক যে তথ্য সেই তথ্য কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে জমা দিতে পারে ইডির আধিকারিকরা, এমনটাই জানা গেছে। ইতিমধ্যেই সেটি ভয়েস স্যাম্পল টেস্টের জন্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে এবং সেটি কণ্ঠস্বরের নমুনা সেটি মিলিয়ে দেখা হবে। যদি নমুনা ম্যাচ করে সেই জায়গা থেকে ইডির কাছে আরো স্পষ্ট হয়ে যাবে যে এই নিয়োগ দুর্নীতি মামলায় কারা কারা যুক্ত রয়েছে, আরো কোনো কালপ্রিট রয়েছে কিনা, যেটা ইডি এতদিন ধরে যেটা আটকে রয়েছে তাদেরকে বেগ পেতে হয়েছে কার্যত এই ভয়েস স্যাম্পল টেস্টের জন্য, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। একেবারে